রমাদান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন যে জন্য আমাদেরকে গিফট করেছেন সেজন্যই ব্যবহার করতে হবে, এর বাহিরে গিয়ে ব্যবহার করা যাবে না। এই রমজানের প্রস্তুতি হিসেবে 1 নাম্বার আমল নিজেকে প্রস্তুত করা। নিজেকে প্রস্তুত করা কিভাবে? নিজেকে প্রস্তুত করা, সারা বছর বিভিন্ন ধরনের গুনাহ পাপাচারে লিপ্ত থেকে নিজেকে আমরা আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছি। এখন আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার জন্য আল্লাহর কাছে যেতে হবে, আর আল্লাহর কাছে যাওয়ার জন্য ইস্তিগফার এবং তওবা করতে হবে। এজন্যই গত সপ্তাহে তওবা এবং ইস্তিগফার নিয়ে কিছু কথা বলেছিলাম। রমজানের প্রস্তুতি হিসেবে 1 নাম্বার আমল হচ্ছে তওবা, ইস্তিগফার। আপনাকে যদি জিজ্ঞাসা করি, আপনাকে আমি কিছু দুধ দিব, আপনি সেই দুধ কি নোংরা ময়লা পাত্রে নিবেন নাকি পরিষ্কার পাত্রে নিবেন? অবশ্যই পরিষ্কার পাত্রে নিবেন, পবিত্র পাত্রে নিবেন, কারণ এটা দুধ। এই রমাদান মাসে আল্লাহ আপনাকে পবিত্র জিনিস দিবেন, তাকওয়া দিবেন, বরকত দিবেন, মাগফিরাত দিবেন, নাজাত দিবেন। আর এগুলো পাওয়ার উপযুক্ত হওয়ার জন্য আপনাকে 1 নাম্বার শিরক, বিদআত, হিংসা বিদ্বেষ ছেড়ে তওবা করে আল্লাহর খালেস বান্দা হতে হবে। তাহলে আল্লাহর উপকার গ্রহণ করা যাবে। প্রিয় হাজিরিন, তওবা, ইস্তিগফার একটা উদাহরণ দিলে বুঝবেন আমাদের কিরকম দরকার। আপনাকে যদি আমি কিছুক্ষণের জন্য বলি, আপনি কি বিড়াল হবেন নাকি শূকর হবেন? তো অবশ্যই বলবেন না আমি বিড়াল হব, কারণ বিড়াল একটু উন্নত, একটু ভালো, একটু পবিত্র, পরিষ্কার। কিন্তু শূকর কেউ হইতে চায় না। তা আমি শূকর এবং বিড়াল দিয়ে যদি একটা এক্সাম্পল দেই, উদাহরণ দেই, একটা শূকরকে যদি ময়লা আবর্জনা নিকৃষ্ট জায়গায় কাদায় যদি ছেড়ে দেওয়া হয়, এই শূকর দেখবেন এখানেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই কাদা থেকে, ময়লা থেকে সে উঠতেই চায় না। আর একটা বিড়ালকে যদি কাদায় ফেলে দেই, পানিতে ফেলে দেই, ময়লায় যদি ফেলে দেই, তাৎক্ষণিকভাবে সেই বিড়াল লাফ দিয়ে এসে ভালো জায়গায় চলে আসে। কারণ বিড়াল নষ্ট, পচা, দুর্গন্ধযুক্ত এবং কাদার মধ্যে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, কিন্তু শূকর ময়লা আবর্জনায় পরে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে, ঠিক না? একজন মুমিন, একজন মুসলমান, প্রকৃত মুসলমান, সে সব সময় গুনাহে পড়ে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। যদি গুনাহ হয়ে যায়, বিড়ালের মতো লাফ দিয়ে সে চলে আসে গুনাহ থেকে। কিন্তু যে মুনাফিক, যে মুশরিক, যে কাফের, যে বেঈমান, সে 24 ঘন্টায় গুনাহে লিপ্ত থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে, বলি নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, তা আমরা কি বিড়ালের মতো হব নাকি শূকরের মতো হব? শূকরের থেকে বিড়াল অনেক ভালো। প্রিয় হাজিরিন, এজন্য রমজান মাস আসতেছে, 1 নাম্বার তওবা, ইস্তিগফারের মাধ্যমে রমাদানের বারাকাত, মাগফিরাত নেওয়ার জন্য নিজেকে পবিত্র করতে হবে, প্রস্তুত করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন।
মুমিনরা তোমরা কি সফল হইতে চাও? সফল যদি হইতে চাও তাহলে আল্লাহ বলতেছে ওয়াতুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো। ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, ও হে ঈমানদাররা, হে মুমিনরা, তোমরা যদি সফল হইতে চাও তা আল্লাহর দিকে ফিরে এসো, তওবা করো, তওবা করো। এই রমাদান মাসে আমরা কি সফল হইতে চাই নাকি ব্যর্থ হতে চাই? সফল। সফল যদি হইতে চাই তাহলে আজকেই তওবা ইস্তিগফার করে রমজানের প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ কয়েকটা কালিমা শিখাইয়া দিয়েছে, এগুলো দিয়ে তোমরা তওবা করো, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করব বলি সুবহানাল্লাহ। এই কালিমাগুলো শুধু মুখস্থ করলে হবে না, শব্দগুলো শুধু মুখস্থ করলে হবে না, হৃদয়ে ধারণ করতে হবে, এর আবেদন বুঝতে হবে এবং এর আবেদন, এর চাওয়া পাওয়া সব সময় ভিতরে রাখতে হবে, লালন করতে হবে। সেই শব্দগুলো হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা, ও পরওয়ারদিগার, ও মালিক, ও আমাদের মালিক, যালামনা আনফুসানা, নিজেদের উপর অবিচার করেছি, জুলুম করেছি, ওয়া ইন লাম তাগফির লানা, আর যদি আপনি আমাদেরকে মাফ না করেন, ওয়া তারহামনা, আর আমাদের প্রতি যদি আপনি দয়া অনুগ্রহ না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তো অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে, চাওয়ার কোয়ালিটি, চাওয়ার মাপকাঠি, চাওয়ার সুন্দর সুন্দর শব্দ, এগুলো আল্লাহ আমাদেরকে শিক্ষা দিতেছে। এটা একটা উদাহরণ। আপনার ভাষায়, আমার ভাষায় যে কোনো সময় আল্লাহর কাছে চাইতে পারবেন, আমরা চাইতে পারবো এবং যে কোনো সময় আল্লাহকে ডাকতে পারবো, সুন্দর সুন্দর শব্দ দিয়ে আল্লাহকে ডাকবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তওবা বলতে তো আমরা শুধু বুঝি যে একজন মানুষ মৃত্যু শয্যায় আছে, তার কাছে গিয়ে তাকে মুখে মুখে ধরিয়ে দেয়া, তাকে জপানো যে আল্লাহ আমাকে মাফ করে দেন, এটা হয় না। কারণ এটা নিজ থেকেই করতে হয়, নিজে থেকেই আমরা করার চেষ্টা করব, যেন স্বেচ্ছায় আল্লাহর কাছে আমরা নিজেকে সঁপে দিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলি আমিন। 2 নাম্বার, রমাদানের প্রস্তুতি, রমজানের উপকারের কথা বেশি বেশি স্মরণ করতে হবে। রমাদান মাস আমাদেরকে কি দিয়েছে, কি দিবে, এর উপকার স্মরণ করে করে সামনে অগ্রসর হইতে হবে। রমাদান মাস আমাদেরকে কি দেয়? রমাদানের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরওয়াজা সমূহ, বরকতের দরওয়াজা সমূহ খুলে দেয়। রমাদানের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ জাহান্নামের দরওয়াজা সমূহ বন্ধ করে দেয়। রমাদানের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেয়। রমাদানের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ শয়তানকে শৃঙ্খলিত করে শিকল দিয়ে বেঁধে রাখে। রমজানের চাঁদ উঠার সাথে সাথে প্রতিদিন
আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মানুষকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এর উপকারিতা স্মরণ করতে হবে, রমাদানের উপকারিতা স্মরণ করে করে সামনের দিকে অগ্রসর হইতে হবে এবং দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, সবাই বলেন আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান ওয়া জামিআল মুসলিমিনা রমাদান। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান ওয়া জামিআল মুসলিমিনা রমাদান। এই দোয়াগুলো বেশি বেশি করা। আমাদের সালফে সালিহিনগণ রমাদান মাস আসার 6 মাস আগে থেকেই তারা দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। এরপর রমজান বিদায় হওয়ার পর আরো 5 মাস দোয়া করতেন, আল্লাহ রমাদানের ইবাদতগুলোকে আল্লাহ আপনি কবুল করেন। 3 নাম্বার, রমাদান মাস আসতেছে এই জন্য আনন্দিত হওয়া, খুশি হওয়া। 3 নাম্বার আমল কি? রমাদান মাস যে আগমন করতেছে এর জন্য আনন্দ প্রকাশ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে যে আমি কোরআন দিয়েছি, তোমাদেরকে আমি যেই নবী দিয়েছি, যেই নবীর উপর কোরআন অবতীর্ণ করেছি, তোমাদেরকে আমি যেই মাস দিয়েছি রমাদান, যেই মাসে কোরআন অবতীর্ণ করেছি, এই নিয়ামত পাইয়া ফালইফরাহু, তোমরা সকলে আনন্দ প্রকাশ করো, তোমরা সকলেই আনন্দিত হও। সুবহানাল্লাহ। রমাদান মাস আসতেছে এই জন্য আনন্দ প্রকাশ করতে হবে, আনন্দিত হইতে হবে, মানুষের কাছে বলতে হবে যে রমজান আসতেছে, রমাদান পবিত্র মাহে রমাদান আসতেছে, এর আনন্দ প্রকাশ বহির প্রকাশ ঘটাইতে হবে। সাধারণভাবে দেখি আমরা, আপনার একজন ছেলে প্রবাসে থাকে, বিদেশে থাকে, দীর্ঘদিন পর বাড়িতে আসবে, আর মাত্র 1 সপ্তাহ পরেই বাড়িতে আসবে, তো বাবা চিন্তা করতেছে বাড়ির যে কাজগুলো বাকি আছে এগুলো সুন্দর করে গুছিয়ে দ্রুত বাড়িটাকে সাজাই, ছেলে বাড়িতে আসতেই বিয়ে করাই দিব। এই আনন্দে কয়েক মাস আগে থেকেই সবাই আনন্দ প্রকাশ করতে থাকে। এটা তো সাধারণ একটি বিষয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান মাস দিয়েছেন, সেই রমাদানে তিনি কোরআন অবতীর্ণ করেছেন, আর এই রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মাফ করে দেন। এই নিয়ামত পায়ে কি আমরা আনন্দিত হওয়ার প্রয়োজন নাই? এজন্য প্রিয় হাজরিন, আমরা সবাই রমাদান পেয়ে রমাদানের আনন্দ প্রকাশ করব। 4 নাম্বার রমাদানের প্রস্তুতি হিসেবে আমল হচ্ছে, কোনো কাজা রোজা থাকলে সেগুলো আদায় করে দেওয়া। বিগত রমাদানে আপনি অসুস্থতার কারণে বা আপনার সফরের কারণে বা মা বোনদের অন্য কোনো কারণে রোজা যদি কাজা হয়ে থাকে, সেই রোজাগুলো এই সামনের রমাদান আসার আগেই আদায় করে দিতে হবে। এই সম্পর্কে একটি হাদিস পড়ি। নবীজি বলেন, কানা ইয়াকুলু আলাইয়া সাওমু মিন রমাদান ফামা আস্তাতিউ আন আকদিয়াহু ইল্লা ফি শাবান। আবু সালামা হতে বর্ণিত আছে যে তিনি বলেন, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলতে শুনেছি, তিনি বলেন যে শাবান মাস ছাড়া আমার রোজাগুলো আদায় করে আমি শেষ করতে পারতাম না। অর্থাৎ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে শাবান মাসে আমার কাজা রোজাগুলো আদায় করে আমি শেষ করে দিতাম। হাফিজুল হাদিস ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ বলেন,
এখান থেকে বিধান গ্রহণ করা যায় যে বিগত রমাদানের কাজা রোজা সামনে রমাদান আসার আগেই আদায় করে দিতে হবে। এজন্য রমাদানের প্রস্তুতি হিসেবে প্রিয় হাজিরিন, আমরা কাজা রোজাগুলো যেন এই শাবান মাসেই আমরা যেন কমপ্লিট করে ফেলি। কারো যদি কাজা রোজা থাকে তাহলে এই কাজা রোজা যদি শাবানে আদায় করে তার দুইটা উপকার হবে। একটা উপকার হচ্ছে যে কাজা রোজায় আদায় করার মাধ্যমে তার রোজার গুরুত্ব বাড়বে। দ্বিতীয় নাম্বার উপকার হচ্ছে যে এই শাবান মাসে নবীজি এমনিই রোজা রাখতেন। আপনি যদি নিয়ত করেন যে আল্লাহ এই রমাদানে আমাদের নবীজি বেশি বেশি রোজা রাখতেন, আমি সেগুলোর সওয়াবও যেন পাই, তাহলে আপনি ফরজ কাজা রোজার সওয়াবও পাইতেছেন, পাশাপাশি আপনি নফল এবং সুন্নাহ রোজারও সওয়াব পেয়ে যাচ্ছেন বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য রমাদানের এই সামনে রমাদান আসার পূর্বেই কারো যদি কোনো কাজা রোজা থাকে এগুলো আমরা দ্রুত আদায় করে ফেলি। পঞ্চম নাম্বার, এই রমাদানের প্রস্তুতি হিসেবে আমরা যে কাজ করব, রমাদানের মাসলা মাসাইল নিয়ে আমরা আলোচনা করব, গবেষণা করব। রমাদান আসার আগেই রমাদানের ফজিলত, রমাদানের মাসলা মাসাইলের জন্য আমরা আসর জমাবো, মজলিস করব, নিজের পরিবারের সন্তান সন্ততি স্ত্রী তাদেরকে নিয়ে বসে বসে রমাদানের মাসলাগুলো আমরা স্টাডি করব, এর ফজিলত আমরা পড়াশোনা করব। এরপরে রমাদান, ষষ্ঠ নাম্বার রমাদানের প্রস্তুতি হচ্ছে রমাদানের ইবাদতে প্রতিবন্ধকতা তৈরি করে এমন যদি কোনো কাজ কর্ম থাকে এগুলো আগেই সেরে ফেলতে হবে। এখন থেকে কাজ কমপ্লিট করে রাখতে হবে যেন রমাদানে নির্বিঘ্নে প্রফুল্ল মনে প্রশান্তি চিত্তে সুন্দরভাবে যেন আমরা রোজা সারাদিন রোজা রাখতে পারি এবং রাত্রে কিয়ামুল লাইল করতে পারি। এরপরে হচ্ছে 7 নাম্বার রমাদানের প্রস্তুতি হচ্ছে রমাদানের চাঁদ খুঁজতে হবে। রমাদানের শাবানের 29 তারিখে, শাবানের 29 তারিখ দিন যাওয়ার পর সন্ধেবেলা দলে দলে বের হয়ে যেতে হবে রমাদানের চাঁদ অন্বেষণ করার জন্য, অনুসন্ধান করার জন্য। কারণ রমাদানের চাঁদ দেখাও একটা স্বতন্ত্র ইবাদত। সবাই বলি সুবহানাল্লাহ। আজকে সোশ্যাল মিডিয়ার কারণে এবং বিভিন্ন মিডিয়ার যুগের কারণে এখন সবাই তাকিয়ে তাকিয়ে মিডিয়ার দিকে, চাঁদ কেউ দেখে না। চাঁদ না দেখার সওয়াব থেকে আমরা সকলেই বঞ্চিত হচ্ছি। এজন্য প্রিয় হাজিরিন, আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার দিকে, প্রিন্ট মিডিয়ার দিকে এবং বিভিন্ন মিডিয়ার দিকে যেন আমরা তাকায়া না থাইকা আমরা যেন সরাসরি নিজের চোখে চাঁদ দেখার জন্য বেরিয়ে পড়ি, এই চেষ্টা করতে হবে। চাঁদ দেখার পর দোয়া করতে হবে। একটি দোয়া নবীজি শিক্ষা দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। সবাই বলে আমিন। প্রিয় হাজিরিন, এই দোয়াটা মুখস্থ করে এই দোয়াটা আমরা চাঁদ দেখার সময় সবাই পড়বো। এই দোয়ার মধ্যে বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি। আয় আল্লাহ, এই রমাদানের চাঁদকে আমাদের জন্য উদিত করেন নিরাপত্তার সাথে এবং শান্তির সাথে এবং ঈমানের সাথে। আল্লাহর নবী শিক্ষা দিতেছেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, এই রমাদানের চাঁদকে আমাদের জন্য উদিত করুন, বিল আমনি নিরাপত্তার সাথে, ওয়াল ঈমানি ঈমানের সাথে, ওয়াস সালামাতি শান্তির সাথে, ওয়াল ইসলামি ইসলামের সঙ্গে, ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা, আর আপনি যা পছন্দ করেন, আপনি যা ভালোবাসেন, যে আমলগুলো করলে আপনি সন্তুষ্ট হন, ওই আমলগুলো করার আপনি তৌফিক দিয়েন। রব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ, ও চাঁদ
আমাদের রব এবং তোমার রব আল্লাহ। সবাই যে চাঁদ দেখতে যাব, এজন্য কেউ যেন আবার না মনে করে যে চাঁদের পূজা করা হচ্ছে বা চাঁদকে সম্মান দেওয়া হচ্ছে। আসলে বিষয়টা এরকম নয়। এজন্য এই দোয়ার শেষে বলে দেওয়া হয়েছে রব্বুনা ও রব্বুকাল্লাহ, ওহে চাঁদ আমাদের রব আর তোমার রব আল্লাহ। সবাই বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রমাদানের প্রস্তুতিমূলক আমি 7টি কথা বলেছি। এইগুলো সামনে রেখে যদি আমরা সামনে অগ্রসর হই, তাহলে অবশ্যই আমরা রমাদানের প্রস্তুতি নিতে পারবো এবং রমাদানের ফজিলত অর্জন করতে পারবো। সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সময় শেষ হয়ে গিয়েছে। রমাদানের ফজিলত নিয়ে আগামী শুক্রবারে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কথা হবে। এর পূর্বে একটি কথা বলে আজকে শেষ করে দিতে চাই। আমাদের নবীজি একদিন মিম্বারের মধ্যে তিনি উঠতেছেন, প্রথম সিঁড়িতে পা রাখলেন, তিনি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, তিনি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে তিনি পা রাখলেন, তিনি বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এভাবে আমিন বললেন? নবীজি বললেন, আমার কাছে জিবরিল আসছিল, তিনি আয়েশা দোয়া করছিলেন। এই 3টা দোয়ার মধ্যে একটা হলো যে রমাদান মাস পাইল, কিন্তু রমাদানের পুরা মাস পায়াও তার সমস্ত গুনাহ মাফ করাইতে পারলো না, সে আল্লাহর কাছ থেকে দূরে সরে যাক, সে ধ্বংস হয়ে যাক। বলি নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, এই বদদোয়া করেছে জিবরাইল আমিন, তার দোয়াই যথেষ্ট, কিন্তু সাথে আমাদের নবীজি আমিন বলে দিয়েছেন। এখন বুঝতেই পারেন যে কত বিশাল বড় দোয়া, যে এই দোয়া কবুল হয়ে গেছে। যারা রমাদান মাস পায়া গুনাহ মাফ করাইতে পারবে না, তারা আল্লাহর থেকে দূরে সরে যাবে। আল্লাহ তাদের উপর আল্লাহর যে খায়ের বরকত আছে সেগুলো থেকে তারা বঞ্চিত হয়ে যাবে এবং তারা ধ্বংস হয়ে যাবে। সেই ধ্বংস যেন আমাদের না হয়, এজন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রমাদানের পবিত্রতা বজায় রাখার জন্য, রমাদানের পবিত্রতা রক্ষা করার জন্য আমরা সেভাবেই অগ্রসর হব, সেভাবেই সামনে চলবো ইনশাআল্লাহ। ছোট্ট একটি কথা বলেই আজকের আলোচনা আমি শেষ করে দিব। রমাদানের মর্যাদা রক্ষার ব্যাপারে নুজহাতুল মাজালিস একটি কিতাব আছে, ওই কিতাবে একটি ঘটনা বর্ণনা করা হয়েছে যে একজন অগ্নি পূজারক, একজন মাজুসি, তখন ইসলামী যুগ চলতেছে, চতুর্দিকে সবাই রোজা রাখতেছে এবং ইসলামী সংস্কৃতি ধারণ করে সবাই চলতেছে, ইসলামী দেশ তখন, ইসলামী খেলাফতের যুগ তখন একজন মাজুসি দেখতেছে তার মেয়ে প্রকাশ্যে খাবার খাইতেছে। তার বাবা বলতেছে, হে আমার মেয়ে, তুমি কি জানো না আজকে মুসলমানদের রোজার দিন চলতেছে, রমাদানের মাস চলতেছে, সিয়াম সাধনার মাস চলতেছে, আর তুমি প্রকাশ্যে খাবার খাইতেছো? এই কথাটা ধমক দিয়ে তার মেয়েকে একজন অগ্নি পূজারক মুশরিক বলেছিল। এই অগ্নি পূজারক মারা যাওয়ার পর তার বাড়ির পাশে একজন বড় আল্লাহ ওলি ছিল, বুজুর্গ, তিনি স্বপ্নে দেখতেছে যে এই অগ্নি পূজারক জান্নাতে চলে গেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বুজুর্গ তিনি স্বপ্নের মধ্যেই মাজুসিকে, অগ্নি পূজারককে ডেকে বলতেছে, হে মাজুসি, অগ্নি পূজারক, সারা জীবন তুমি আগুন পূজা করেছো, পৌত্তলিক পূজা করেছো, পৌত্তলিকতায় লিপ্ত ছিলা, এমন কি আমল করেছ যার কারণে তুমি জান্নাতের বাগিচায় তুমি দৌড়াদৌড়ি করতেছো, জান্নাতে বসবাস করতেছো? সে অগ্নি পূজারক জবাব দেয় যে আমি আমার জীবদ্দশায় আমার মেয়েকে বলেছিলাম, ও আমার মেয়ে, পবিত্র মাহে রমাদান চলতেছে, প্রকাশ্যে কেন তুমি খাবার খাচ্ছ? তুমি কি জানো না মুসলমানদের রোজার মাস চলতেছে? তো এই কথাটা আমি আল্লাহর কাছে এটা এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ আমাকে এই কথার কারণে মৃত্যুর আগে আগে কালেমা পড়ার তৌফিক দিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা পছন্দ করছে, সেই কথাটার কারণে মৃত্যুর আগে
আমাকে আল্লাহ কালিমা পড়ে মুসলমান হওয়ার তৌফিক দিয়েছে, এজন্য আজকে আমি জান্নাতে বসবাস করতেছি। এই ঘটনাটা এজন্য বললাম যেন রমাদানের পবিত্রতা আমরা সবাই রক্ষা করি, সেই তৌফিক আল্লাহ দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার কাজকর্ম থেকে ফারেক করে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য সকলের আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন এবং সুস্থ রেখেছেন, সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করে আবারও বলি আলহামদুলিল্লাহ। মুসলিম উম্মার দরজায় কড়া নাড়ছে পবিত্র রমজান মাস। আর মাত্র কয়েকদিন পেরোলেই শুরু হবে পবিত্র মাহে রমাদান। এখনোই রমজানের প্রস্তুতিতে বিশেষ কিছু আমলের বাস্তবায়ন করা খুব জরুরি। আল্লাহ যদি তৌফিক দেন, পবিত্র রমাদানের প্রস্তুতিমূলক কিছু কথা বলবো। এর পূর্বে কয়েক মিনিট আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা জানি আজকে পবিত্র জুমার দিন মুসলমানদের এমনিতেও ইবাদতের দিন, পাশাপাশি আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি, যেটাকে আমরা ভাষা দিবস হিসেবে চিনি। একুশে ফেব্রুয়ারি এই ভাষা দিবস আমাদের জন্য নেয়ামত। ভাষা আমাদের জন্য নেয়ামত। আল্লাহ কোরআন হাকিমে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ আল্লামাল কুরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, তিনি মানুষকে বানিয়েছেন। আল্লামাহুল বায়ান, তিনি শিক্ষা দিয়েছেন ভাব প্রকাশের ক্ষমতা, কথা বলার শক্তি, কথা বলার ক্ষমতা। তো দয়াময় আল্লাহ তিনি আমাদেরকে বাক শক্তি দিয়েছেন, জবান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, ভাষা দিয়েছেন। আল্লাহ কোরআন হাকিমে অন্য জায়গায় বলেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন হিসেবে নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন। ওয়াখতিলাফু আলসিনাতিকুম, এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে হাজার রকমের ধরনের ভাষা আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য তিনি ভাষা সৃষ্টি করেছেন এবং সমস্ত নবীদেরকে, সমস্ত রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
তার মাতৃভাষা দিয়েই প্রেরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, স্বজাতির ভাষা বা মাতৃভাষা ছাড়া আমি কোনো রাসূলই প্রেরণ করি নাই। অর্থাৎ সমস্ত নবীদেরকে আল্লাহ তার মাতৃভাষা দিয়ে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলি। সুতরাং ভাষা আমাদের জন্য নিয়ামত এবং ভাষার প্রয়োজন রয়েছে, মাতৃভাষার গুরুত্ব রয়েছে। এই মাতৃভাষার জন্যে, বিশেষ করে আমাদের বাংলা ভাষার জন্যে যুগে যুগে অনেকেই লড়াই করেছে, সংগ্রাম করেছে, জীবনও দিয়েছে। এই ভাষার লড়াই শুধু আজ থেকে 50 বছর আগেই শুরু হয় নাই, বরং এই ভাষা, বাংলা ভাষার লড়াই শুরু হয়েছে 1000 বছর আগে থেকেই। 1000 বছর আগে বাঙালি জাতির মুখের ভাষা বাংলাকে কেড়ে নিতে চেয়েছিল দক্ষিণ ভারত থেকে আগত সেন রাজারা। হিন্দু পণ্ডিতরা ফতোয়া দিয়েছিল, যারা বাংলা ভাষায় কথা বলবে, যারা বাংলা ভাষার কথা শুনবে, তারা রৌরব নামক নরকে যাবে। এই ফতোয়া দেওয়ার পর এদেশের মানুষের জবান থেকে বাংলা ভাষার প্রচলন কমতে শুরু হয়ে গিয়েছে। এক পর্যায়ে ওই সময় এই বাংলাদেশের মুসলমানদেরকে এবং বাঙালি জাতিকে মুক্তি দেওয়ার জন্য তুর্কি বংশোদ্ভূত ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি এই নির্যাতিত বাঙালি মুসলমানদেরকে মুক্তি দেওয়ার জন্য আগমন করে। 1204 সালে মাত্র 18 জন ঘুড়সওয়ারি নিয়ে সেন রাজাকে পরাজিত করে বাংলাকে স্বাধীন করেন। ভাষাবিদ দীনেশ চন্দ্র সেন বলে, এই বাংলা ভাষার জনক বা বাংলা ভাষার সৃষ্টিকারক হিসেবে, বাংলা সাহিত্যের জননী হিসেবে তিনি মুসলমানদের সম্রাটদেরকে তিনি উল্লেখ করেন। ভাষাবিদ দীনেশ চন্দ্র সেন বলেন, মুসলমান সম্রাটগণ বঙ্গ সাহিত্যের জনক। অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেন, যদি এই বাংলা যদি ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি রহমাতুল্লাহ আলাইহি যদি স্বাধীন না করতেন, শত শত বছর আগেই এই বাংলা ভাষা বিলুপ্ত হয়ে যেত। সুতরাং বোঝা গেল এই বাংলা ভাষার পিছনে মুসলমানদের অবদান রয়েছে। এই বাংলা ভাষার
বাংলা ভাষাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। একদল লোক বাংলাদেশের মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য বলে যে এই বাংলাদেশের বাংলা ভাষায় কোরআন মাজিদ সর্বপ্রথম অনুবাদ করে গিরিশচন্দ্র সেন। এই কথাটা বলে মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য যে বাংলা ভাষায় প্রথম কোরআন মাজিদ অনুবাদ করেন কে? তো একদল অজ্ঞ লোক তারা প্রচার করে যে গিরিশচন্দ্র সেন নাকি বাংলা ভাষায় কোরআন মাজিদ সর্বপ্রথম অনুবাদ করে। অথচ বাস্তবতা হলো গিরিশচন্দ্র সেন 1886 খ্রিস্টাব্দে সে প্রথম কোরআন অনুবাদ করে, কিন্তু এর আগেই 1808 সালে অর্ধ শতাব্দী পূর্বে গিরিশচন্দ্র সেনের অর্ধ শতাব্দী পূর্বেই 1808 সালে মাওলানা আমির উদ্দিন তিনি কোরআন মাজিদের এক অংশ অনুবাদ করেন। এর কিছুদিন পর 1836 খ্রিস্টাব্দে মাওলানা মঈন উদ্দিন পূর্ণাঙ্গ কোরআন মাজিদ অনুবাদ করেন। গিরিশচন্দ্র সেন করছে 1886 খ্রিস্টাব্দে, আর পূর্ণাঙ্গ কোরআন বাংলা ভাষায় 1836 খ্রিস্টাব্দে অনুবাদ হয়ে গেছে। কিন্তু এই ভুল প্রচারটা করেছে একদল দুষ্ট লোক বাঙালি মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য। তো আজকে যেহেতু ভাষা দিবস, এই জন্য কথাগুলো বললাম। এই বাংলা ভাষার জন্যে যুগে যুগে বাঙালি মুসলমান, বাঙালি সুলতান সম্রাটগণ তারা মেহনত করেছে। এই ভাষা দিবসে তাদের জন্য আমরা দোয়া করব, এটাই সুন্দর এবং এটাই সঠিক। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আজকাল বাংলাদেশে দিবস উদযাপন করা হয়, বিভিন্ন দিবস পালন করা হয় সঠিক পদ্ধতিতে না, ভুল পদ্ধতিতে। যারা ভাষার জন্য শহীদ হয়েছেন, আল্লাহ তাদেরকে পরকালে শান্তিতে রাখুক এবং তাদের জন্য আমরা দোয়া করব। কিন্তু এই শহীদদের জন্য আমরা এখন কি করতে পারি? একজন মানুষ মারা যাওয়ার পরে, শহীদ হয়ে যাওয়ার পরে তাদের জন্য, জীবিত যারা আছে তাদের জন্য করণীয় কি? এখানে দুটা বিষয় আছে। আপনি যদি আস্তিক হন তো অবশ্যই আপনি যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য ধর্মীয় পদ্ধতিতে কল্যাণ পৌঁছাবেন, সওয়াব পৌঁছাবেন, তাদের উপকার করবেন। আপনি যদি আস্তিক হন অবশ্যই আপনি ধর্মীয় নিয়ম মেনে তাদের জন্য সুখ শান্তি কামনা করবেন। এটাই মৃত মানুষের জন্য উপকার হয়। আর যদি নাস্তিক হন তাহলে তো সে পচে গলে মাটির সাথে মিশে গেছে, তার জন্য আর কোনো করণীয়ই নাই। আমাদের দেশে যে শহীদ মিনারে ফুল দেওয়া হয়, শ্রদ্ধা নিবেদন করা হয়, নীরবতা পালন করা হয়, এই সংস্কৃতি বাঙালি সংস্কৃতি নয়। হিন্দুদেরও এই সংস্কৃতি নাই, মুসলমানদেরও নাই,
পশ্চিমা বিশ্ব থেকে এটা আমদানি করা হয়েছে। আমি যদি আজকে প্রশ্ন করি, সূর্য উদয়ের পর থেকে নিয়ে আজকে এখন পর্যন্ত শহীদদের জন্য আপনি কি কল্যাণ পৌঁছিয়েছেন, কি উপকার করেছেন? জিজ্ঞাসা করলে দেখা যাবে আপনি কতগুলো গুনাহ করেছেন, সওয়াবের কোনো কাজেই করেন নাই। আপনি যদি আসলেই শহীদদের হিতাকাঙ্ক্ষী হইতেন, শুভাকাঙ্ক্ষী হইতেন, সর্বপ্রথম আপনি ফজরের নামাজ পড়ার পর তাদের জন্য কোরআন তেলাওয়াত কইরা দোয়া করতেন আল্লাহর কাছে। কিন্তু তা না কইরা অবৈধভাবে তাদের জন্য আপনি কল্যাণ চাচ্ছেন, যা মৃত ব্যক্তিদের জন্য কোনো উপকারেই হবে না। ভাষা দিবসে আজকে আমি এই কথাগুলো বলা দরকার, কারণ আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে ছোট থেকেই বিভিন্ন কুসংস্কার দিয়ে গড়ে তোলা হচ্ছে, শিক্ষা দেওয়া হচ্ছে। তারা যেন সঠিক শিক্ষা নিয়ে বড় হইতে পারে, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক বলে আমিন।